السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال الله عز وجل: نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وقال تعالى: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري. জমিয়ত সুবহান আল হাদিস বাংলাদেশ ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন 2024-এ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই, ঠাকুরগাঁ জেলা সুবহানের সম্মানিত সভাপতি ভাই মাসুদ রেজা, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক এবং মাদ্রাসা দারুল হুদার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ শেখ আসাদুল্লাহ খান গালিব আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত রয়েছেন সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং এখানে বাংলাদেশ জমিয়তে আল হাদিস ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত যুগ্ম সেক্রেটারি মহোদয় এবং সুবহানের সাবেক সভাপতি ভাই দেলোয়ার হোসেন, তিনি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মাজলিসে কারার জমিয়ত সুবহানে আল হাদিসের অন্যতম সদস্য জনাব মামুনুর রশিদ ভাই এবং জমিয়ত সুবহানে আল হাদিস ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি সাধারণ সম্পাদক ভাই জুয়েল রানা, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনাও তিনি করছেন। তবে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় কর্মী ভাইরা, আপনারা ঠাকুরগাঁ জেলায় আজকে আমার জানা মতে সম্ভবত এটি প্রথম জেলা পর্যায়ের কর্মী সম্মেলন, কথা কি ঠিক আছে? তো এই প্রথমবারের মতো আয়োজিত এই কর্মী সম্মেলনে আপনারা সকলে এখানে একত্রিত হয়েছেন বিভিন্ন উপজেলা থেকে। আমি কাউন্ট করে দেখলাম বিভিন্ন উপজেলা থেকে আমাদের সর্বমোট 50টি শাখা রয়েছে, যেটা রিপোর্টিং আপনারা করেছেন। এই 50টি শাখা থেকে বিভিন্ন স্তরের আমাদের দায়িত্বশীল ভাইরা, কর্মী ভাইরা আজকে এখানে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, সময় খুব বেশি হাতে পাবো না। আজকে যে কর্মী সম্মেলন আয়োজন হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে আজকে এখানে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে, সুন্দর আলোচনার মাধ্যমে আমরা কিছু গাইডেন্স পেয়েছি। তো আমি প্রথমত আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন করার জন্য। দ্বিতীয়ত আমিও সাংগঠনিকভাবে আমার এটি ঠাকুরগাঁয়ে প্রথম সফর, এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনায় অনেকটা জেনে গেছেন যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের সুবহানের পথ চলাটা কেমন হওয়া দরকার, কেমন হতে হবে, এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস কোন পথে মানুষকে আহ্বান জানায়,
এই বিষয়গুলো মোটামুটি আমাদের কাছে স্পষ্ট। তবে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বিবেচনা আমাদের অনেক ভাববার বিষয় রয়েছে। একদিক থেকে এই সময়টা আমাদের জন্য যেমন একদিক থেকে অত্যন্ত উর্বর, অত্যন্ত অনুকূল, অন্যদিকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিংও। উর্বর কোন দিক থেকে আপনারা জানেন যে আমরা এই একটি নির্দিষ্ট পিরিয়ড পূর্বে, জুলাই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু মন খুলে সব জায়গায় সব কথা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় আমাদের করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অনুকূল পরিবেশ দিয়েছেন, যেখানে আপনি আমি নির্বিঘ্নে চলতে পারছি। একটি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ হিসেবে আমাদের প্রত্যেকের ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় বিশ্বাসগুলো আমাদের মানুষের কাছে প্রকাশ করার যে একটি দুর্বার এবং অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা গত 15-16 বছরে আমরা পাইনি। সম্মানিত কর্মী ভাইরা, আমাদের এটা যেমন একদিক থেকে উর্বরতার দিক, আর যখন জমি উর্বর হয়ে যায় তখন চাষিকে কি করতে হবে? চাষিকে সময় বুঝে সঠিক বীজটা রোপণ করতে হবে, যেন জমি থেকে উৎকৃষ্ট ফসলটা আমরা উৎপাদন করতে পারি। আপনি জমিতে বীজ রোপণ করলেন, নার্সিং না করলে কিন্তু সেই বীজ আবার গজাবে ঠিকই, কিন্তু এটা সঠিক ফল দিবে না। এজন্য নার্সিং করতে হবে। নার্সিং করলেন, করার পর সময় বুঝে যদি আপনি ফসলটাকে ঘরে তুলে না আনেন, তাহলে এটাও কিন্তু একজন চাষির জন্য, একজন কৃষকের জন্য ব্যর্থতা। তিনি যদি সময় না বোঝেন, তাহলে বীজ থেকে আবার ওই ফসলের মাটি হয়তো আবার নতুন করে আবার বীজ তৈরি হয়ে যেতে পারে, যেটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। এজন্য অথবা বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন আপৎকালীন সময়ে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, এজন্য এটাকে সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। এজন্য সংগঠনের এই দাওয়াতি কাজকে আজকে যদি আমরা সেভাবে মূল্যায়ন করতে চাই, আমাদেরকে এই উর্বর সময় আমাদেরকে সঠিক কাজটা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের কাজটা আগে বুঝতে হবে যে আমাদের কি করণীয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আগামী দিনের পথ চলাটা কেমন হবে, আমরা কোন পথে যেতে পারবো। সম্মানিত তাওহীদি কর্মী ভাইরা, আমাদেরকে একদিক থেকে উর্বরতার মধ্যে আমাদেরকে যেমন আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে, একইভাবে খেয়াল রাখতে হবে খুব সচেতন ভাবে যে কি কি চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা অনেকটা ইঙ্গিত পেয়ে গেছি যে আমাদের আজকের এই যুব সমাজের কাছে অনেকে অনেক রকম দাওয়াত কিন্তু নিয়ে আসতেই পারে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন দুনিয়াবি কিছু নগদ কিছু প্রাপ্তিকে সামনে রেখে আমাদের কাছে অনেক রকম দাওয়াত, অনেক আহ্বান আমাদের কাছে আসতে পারে। কিন্তু আমরা কি সেই আহ্বানে নিজেদের গড্ডালিকায় নিজেদেরকে আমরা সে প্রবাহ করার সেই ফিতনার মধ্যে আমরা পড়বো, নাকি আমরা আমাদের নিজেদের জায়গা অটল থাকবো? এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আজকে এটা বলা অত্যুক্তি হবে না যে আজকে সকল ইসলামী সংগঠনগুলো যেমন একদিক থেকে তারা সক্রিয়, তারা তাদের কর্মীদেরকে তারা প্রেসার ক্রিয়েট করছে, তারা তাদের কর্মীদেরকে আরো কর্মী বৃদ্ধির ক্ষেত্রে তারা প্রেসারাইজ করছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অঙ্গনের ভাইয়েরা তারাও সেদিকে চলে যাচ্ছেন। এই জায়গাটা একদিক থেকে আমাদের যেমন প্রতিরোধ করতে হবে, ভাইদেরকে বোঝাতে হবে। অন্যদিকে আরো একটি চ্যালেঞ্জ রয়েছে, সেটি হচ্ছে ইসলাম বা মুসলিমদেরকে যারা পছন্দ করে না, যারা এই জায়গাটাকে সুযোগ দিতে চায় না, এই ক্ষেত্র যারা প্রসারিত করতে চায় না, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের এলাকাও আপনারা ভালোভাবে খবর রাখেন, বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চল রংপুর বিভাগ, যেটা এই বিভাগ এবং আমাদের চট্টগ্রাম বিভাগ, এই দুটি বিভাগকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কোন দিক থেকে? এই যারা ইসলাম পছন্দ করে না, তারা কিন্তু আমাদের এই দুটো বিভাগের জনগোষ্ঠীকে তারা তাদের করায়ত্তে নিতে চায় বিভিন্ন কায়দায়। এটা আপনাদের এখানেও আপনারা জানেন যে কি ঘটে। এখানে আমাদের মুসলিম ভাইদেরকে, মুসলিম কোমলমতি শিশুদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের নামে সেখানে তাদেরকে ফ্রিতে, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কনভার্ট করা হচ্ছে। আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আমরা আমাদের ওয়াজের মাঠ ময়দান গরম রাখবো আর আমাদের ঘরের সন্তানরা অন্য ধর্মে ধর্মান্তরিত হবে, আমাদের খোঁজ থাকবে না, এটার নাম কিন্তু ইসলাম সংরক্ষণ নয়।
সম্মানিত উপস্থিতি, আমাদের সব দিকেই চোখ কান খোলা রাখতে হবে। একদিকে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে দাওয়াত দিব, মানুষকে সৎ কাজে ইমানের দিকে, মানুষকে সৎ কাজের দিকে যেমন দাওয়াত দিব, পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের পরিবারগুলো কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, আমাদের এই উপজেলা, আমাদের জেলা, এগুলো কিভাবে চলবে, সেজন্য কিন্তু আমাদের চিন্তা ভাবনা মাথায় থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজ পরিচালনার দায়িত্ব সেকুলারদের হাতে ছেড়ে দিবেন, আপনি সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি সেকুলারদের হাতে ছেড়ে দিবেন, আর শুধুমাত্র দাওয়াতি কাজটাকে আপনি আপনার মানহাজ বানিয়ে নিয়ে আপনার একমাত্র ক্ষেত্র মনে করে বসে থাকবেন, এটাও কিন্তু আমাদের জন্য কাঙ্ক্ষিত না। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে একটি মুতাদিল ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, অন্যদিকে আমাদের মধ্যে থাকবে না কোনো শিথিলতা। এই দুইয়ের মধ্যবর্তী আমাদের অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন আমাদেরকে দুনিয়ার ব্যাপারে আমাদেরকে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে বলেছেন, আবার অন্যত্র এই কথাও তো বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার জীবনের যে তোমার অধিকার, তোমার যে দায়িত্ব, তোমার যে কর্তব্য, এটা আবার ভুলে যেও না। কাজে দুনিয়ার জীবনও আপনার আমার কিছু দায় দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় তিনি দাওয়াত দিয়েছেন। মদিনার জীবনে গিয়ে তিনি কি রাষ্ট্র গঠন করেননি? তিনি কি রাষ্ট্র গঠন করেননি? তিনি কি 8ম হিজরিতে মক্কা অভিযান করার পর, সেখানে মক্কা বিজিত হয়ে যাওয়ার পরে তিনি একজন সাহাবী, যার বয়স ছিল মাত্র 20 বছর, তাকে তিনি দায়িত্ব অর্পণ করে তিনি মদিনায় ফিরে গেছেন। এই ঘটনা কি অসত্য? তাহলে আপনার যদি প্রশিক্ষিত গভর্নর, প্রশিক্ষিত প্রশাসক আপনার তৈরি না থাকে, তাহলে আপনি কার হাতে এই দায়িত্বগুলো অর্পণ করবেন? এই জায়গাগুলো আমাদের ভাবতে হবে। আমরা শুধু সব এই প্রশাসক, ডিসি, এসি, এসপি সবগুলো আমরা সেকুলারদের হাতে ছেড়ে দিলাম, অন্য সংগঠনের কর্মীদের দায়িত্বে ছেড়ে দিলাম, আর আমরা শুধু আমাদের হুজরা আর আমাদের খানকা নিয়ে পড়ে থাকলাম। এটাও কিন্তু আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের কর্মী ভাইয়েরা, আমি এই কথাগুলো আপনাদেরকে আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য বলেছি, যেন আপনারা একটু ভাবেন। আমাদেরকে সংঘবদ্ধভাবেই আহলুল হাদিস, আমরা সালাফি, অবশ্যই আমাদেরকে আমাদের প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যেতে হবে। এজন্য আমার কর্মী ভাইদের কাছে আমার উদাত্ত কয়েকটা আহ্বান থাকবে, যে আমরা আমাদের আমাদের দাওয়াতি কাজের যে দায়িত্বশীলতা, এটা পালন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুকৌশলী হতে হবে, সুদূর প্রসারী চিন্তা রাখতে হবে মাথায়। কেবলমাত্র আপনি 5-10 বছর সামনে কি ঘটবে এটুকু চিন্তা করলে হবে না, আপনাকে আমাকে আজ থেকে 50-100 বছর পর কি ঘটবে সেটাও চিন্তা করতে হবে। এই চিন্তাগুলো ইহুদিরা করে বলেই তারা সারা পৃথিবীকে তাদের করায়ত্তে নিয়েছে। আপনি আমি চাইলেও কিন্তু তাদের সেই বৃত্তজাল থেকে বেরোতে পারছি না। তারা একদিনের চিন্তা করে না, তারা 1 বছরের চিন্তা করে না, 1 যুগের চিন্তা করে না, তারা যুগ যুগ পরে, 200 বছর পরে কি ঘটতে পারে, এজন্য তারা নীল নকশা এঁটে যায়, আর আমরা মুসলিমরা বসে বসে ঘুমাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুবহানের প্রত্যেকটা কর্মী তারা সব সময় সব ব্যাপারে সচেতন থাকবেন। তারা একদিকে যেমন তারা ইলম অর্জনের ক্ষেত্রে তাদের নিজেদেরকে নিয়োজিত রাখবেন, কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি আপনাকে সমসাময়িক জ্ঞান অর্জন করতে হবে, সামাজিক বিজ্ঞান আপনাকে জানতে হবে, আপনাকে নৃবিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে, আপনাকে সায়েন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। সব বিষয়ে আমাদের পদচারণা থাকতে হবে। আজকে আমরা আমাদের দাওয়াতি কাজ করতে গেলে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির অনেক কর্মীদের দরকার, আমরা খুঁজে পাই না। আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করে আমাদের কার্যক্রমকে অনেক দূরে এগিয়ে নেওয়া সম্ভব, বাট আমরা আমাদের কর্মী সেরকম খুঁজে পাচ্ছি না। কারণ কি? আমরা আমাদের দাওয়াতি কাজগুলো একদম মাদ্রাসার ভিতরে ঢুকে ফেলেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে করজোরে বিনতি অনুরোধ করতে চাই যে আপনারা তো আমাদের মাদ্রাসায় আমাদের কার্যক্রম অবশ্যই চলবে, আমাদের দ্বীনের শরীয়তের দাওয়াতের জন্য অবশ্যই তাদের দরকার আছে, কিন্তু পাশাপাশি আপনাকে আমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও কাজ করতে হবে। সেখানে যদি আপনি কাজ না করেন, এই পৃথিবী, ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মুমিন মুহসিন বান্দাদের জন্য। এটা কোনো কাফেরদের বসবাসের জায়গা নয়। আপনি যদি আপনার বাড়ি আরেকজনকে বর্গা দিয়ে আপনি যদি বৈরাগী হয়ে যান, দোষটা কার? বলেন, দোষটা কার? দোষটা কিন্তু আমাদেরই। প্রিয় উপস্থিতি, আবারও বলি, এই পৃথিবীও আমরা চিরস্থায়ী ভাবে থাকতে আসিনি। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী আবাসস্থল নয়। আমাদের যেতে হবে আমাদের পরম কাঙ্ক্ষিত আবাসস্থলে, যেখানে আমাদের সৃষ্টি হয়েছে। কোথায় সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হস্তে সৃষ্টি করেছেন। কোথায়? জান্নাতে।
আবার সেই জান্নাত থেকে আমাদেরকে ডিমোশন দিয়ে আমাদের অপরাধের কারণেই আমাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে। কাজে আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে পৃথিবীটা আমাদের আবাসস্থল নয়, আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের মূল ঠিকানায়। তো সেই ঠিকানায় যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠালেন তার কতটুকু আদায় করলাম সেটাও খেয়াল করতে হবে। তো এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, আমাদের সুবহানের সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে বর্ণনা দেয়া আছে। প্রথমেই লা তাযালু কদামু ইবনে আদম কদাম ইবনে আদামিন হাত্তা ইউসআলা আন আরবাইন, আবার আছে আন খামসিন। কোথাও 4টি প্রশ্ন, কোথাও 5টি প্রশ্নের কথা বলা হয়েছে। এই 4 বা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার পা নাড়াতে পারবে না। তো সেই প্রশ্নগুলো কি ছিল? আন হায়াতিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন পথে সেটা ব্যয় করেছে। পরক্ষণে আবার জিজ্ঞেস করা হচ্ছে আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন পথে কোন কাজে সেটা ব্যয় করেছে। কাজেই পুরো জীবনের তো হিসাব নেয়াই হবে, এর মধ্যে কি যৌবন পড়ে না? তারপরও কেন যৌবনের কথা বলা হলো? তার মানে এটার মধ্যে একটা স্পেশালিটি আছে। প্রিয় যুবক ভাইরা, আপনার আমাকেই এখন ভাবতে হবে যে আমাদের এই বয়সটা আল্লাহর কাছে কতটা পছন্দের, কতটা গুরুত্বের, যে এই সম্পর্কে তিনি আলাদাভাবে জিজ্ঞেস করবেন। কাজে আপনাকে আমাকে আমাদের দায়িত্ব কর্তব্য কি এটা ভালো করে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলতে হবে। অন্যথায় পরকালীন জীবনে আমাদের কোনো উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। প্রিয় উপস্থিতি, আমাদের সুকৌশলী হতে হবে, আবার অন্য ক্ষেত্রে আমাদেরকে একটু উদারও হতে হবে। উদার না হলে, আপনি যদি শুধুমাত্র আত্মকেন্দ্রিক হন, আপনি যদি শুধুমাত্র নিজেকেই সেরা বলে দাবি করেন, অন্যকে যদি পাত্তা দিতে না চান, তাহলে আপনাকেও কেউ পাত্তা দিবে না। এটাও মাথায় রাখেন, এটাও মাথায় রাখতে হবে। আপনাকে উদার হতেই হবে, উদার চিত্ত আপনার থাকতে হবে। আপনি আপনার পথে চলবেন ঠিকই, কিন্তু আপনি অন্য অনেককে ধারণ করার মতো আপনার বক্ষটাকে প্রসারিত করবেন। আপনার বক্ষ যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে আপনার কথা সবসময় একপেশে হয়ে যাবে। আর যদি বক্ষটাকে প্রসারিত রাখতে পারেন, আপনি তখন সব ক্ষেত্রেই কোন জায়গায় কি কথা বলতে হবে সেটাও বুঝবেন, কোন জায়গায় কি পদক্ষেপ নিতে হবে সেটা আপনি ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমার যে আহ্বান সেটি হচ্ছে, এখন সময় এসেছে আমাদের যুবকদের এই সমাজ গঠনের হাল ধরার, এই রাষ্ট্র গঠনের হাল ধরার দায়িত্বটা কিন্তু এখন আমাদেরই। আপনারা তো এটা জানেনই, আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই। কাজেই আমরা যুবক হিসেবে, আমরা সালাফি আন্দোলন বা আহলুল হাদিস আন্দোলনের এই অগ্র সৈনিক কিংবা আমরা যুব সৈনিক হিসেবে আমরা যদি নিজেদেরকে এই জায়গা থেকে, দায়িত্ব থেকে নিজেদেরকে পিছিয়ে রাখি, তাহলে অন্য সবাই সবার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনাকে আমাকে দিয়ে সমাজ গড়ার কোনো কাজ হবে না। এজন্য আমি আহ্বান জানাবো যে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করতে হবে। এজন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করেন, এবং পরিকল্পনা গ্রহণ করবেন এই নিয়তে যে আপনার যেন ইখলাস থাকে সেখানে। কোনো বৈষয়িক প্রাপ্তি, কোনো কিছু পাওয়ার আশা, কোনো সুনাম সুখ্যাতি, এগুলো আমার জীবনকে ভরে দিবে, আমার জীবনকে রঙিন করবে, এই নেশায় নয়, বরং সবকিছু হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, দাপট দেখানোর জন্য না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার ভরে পদচারণা করার জন্য যুবকদেরকে আল্লাহ এই যৌবন দেন নাই, বরং এই যৌবনকে সঠিক পথে ইলম অর্জন করে সঠিক জায়গায় এটা ব্যয় করা, সেটা কাজে লাগানোর জন্যই দিয়েছেন। এটা হতে হবে আমাদেরকে মুসলিম জনস্বার্থ রক্ষার সকল দিক আমাদের খেয়াল রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন ক্ষেত্র বিশেষে এই জায়গায় যুবকদেরকে অগ্রণী ভূমিকা নিতে হয়েছে, যুবকদেরকে নিজ থেকে দায়িত্ব চেয়ে নিতে হয়েছে যে এই বিষয়ে আমরাই অগ্রণী ভূমিকা রাখতে পারি। সেক্ষেত্রে আপনি কোরআন খুলে দেখুন, সূরা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি মিশরের যিনি গভর্নর ছিলেন তাকে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আরজ করে বলেছিলেন যে সামনে যে দুর্ভিক্ষ আসছে, এই দুর্ভিক্ষে মোকাবেলা করার জন্য, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য, এটাকে হ্যান্ডেল করার জন্য আপনি আমাকে নিয়োগ দিতে পারেন, কেননা আমি ইন্নী হাফিজুন, আমি হচ্ছে সংরক্ষণকারী। এই বীজ, এই খাদ্যশস্য কিভাবে সংরক্ষণ করতে হবে এটা আমার ভালো জানা আছে, এবং ইন্নী আলিম, আমি এই বিষয়ে অভিজ্ঞ। এই অভিজ্ঞতার কারণেই তখন মিশরের গভর্নর তাকে কিন্তু খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন এবং অর্থমন্ত্রীও বানিয়েছেন পরবর্তী সময়।
কাজেই যুবকরা যদি তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই তারা যোগ্য দায়িত্ব প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমাদের যে কটা শাখা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিনে আগামী 1 বছরে আমরা চেষ্টা করব আমাদের এই শাখার সংখ্যাটা যেন দ্বিগুণ হয়। আজকে 50টি, আগামী কর্মী সম্মেলন বা আগামী কাউন্সিলে যেন এটা 100তে উন্নীত হয়। এজন্য কি আমাদের চেষ্টা করা উচিত না? পারবো কি আমরা সেটা? এই লক্ষ্যকে টার্গেট করে আমরা যদি আমাদের কাজ এগিয়ে নেই, আমাদের কিছু কাজ করা দরকার। 1 নম্বর হচ্ছে আমাদের টার্গেট নির্ধারণ করে কাজ করা দরকার। টার্গেট নির্ধারণ করতে হবে। টার্গেট নির্ধারণ করবেন কাকে? প্রথমত আপনি নতুন কর্মী তৈরি করার জন্য টার্গেট নেবেন। এই টার্গেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশ এটি ছাত্র ও যুব সংগঠন, কাজেই একদিক থেকে আমরা যেমন ছাত্রদের মধ্যে কাজ করি, অন্যদিকে আমরা যুবকদেরকে নিয়েও কাজ করি। এজন্য আমাদের বয়স সীমা কত? 10 থেকে কত? 35। 10 থেকে 35 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তাদেরকে নিয়ে আমাদের সুবহানের কার্যক্রম চলে। তো এই কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে যোগ্য কর্মী টার্গেট করতে হবে। কিভাবে টার্গেট করব একটু খেয়াল রাখেন খুব ভালো করে, কয়েকটা পয়েন্ট বলছি। 1 নম্বর খেয়াল রাখবেন, আপনি যাকে টার্গেট করবেন তার যোগ্যতার মধ্যে, তার বৈশিষ্ট্যের মধ্যে যেন একটা জিনিস থাকে, সেটি হলো ছাত্র হিসেবে সেজন্য মেধাবী হয়। কি হয়? সেজন্য মেধাবী হয়। টার্গেট করবেন, কারণ মেধাবী ছাত্ররা আমাদের সংগঠনকে যতটা ফায়দা দিবে অন্যরা তার চেয়ে কম দেবে, এটা স্বাভাবিক। এজন্য কোরআনে হাদিসে সব জায়গায় ইলমের আলোচনা বেশি হয়েছে। এবং প্রথম যে ওহী নাজিল হয়েছে কয়টি আয়াত? 5টি। এই 5টি আয়াতের মধ্যে খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা শব্দ ব্যবহার করেছেন 2 বার এবং আল ইলম শব্দের ব্যবহার করেছেন 3 বার। মোট কয়বার বললেন? তাহলে পড়ো এবং জানো এটা বলেছেন কয়বার? আয়াত নাজিল করেছেন কয়টা? তাহলে 5টি আয়াতে গড়ে একবার করে ইলমের গুরুত্ব তুলে ধরেছেন। তাহলে কোন আয়াত তো বাদ দিলেন না। তাহলে এজন্য আমাদের জানার জায়গায় আমাদের সবসময় প্রায়োরিটি দিতে হবে। যারা ইলমে অগ্রগণ্য, মেধাবী যারা, তাদেরকে সামনে রাখতে হবে টার্গেটে। 2 নম্বর খেয়াল রাখতে হবে যারা চরিত্রবান, যারা উত্তম চরিত্রের অধিকারী, এই ভাইদেরকে আপনি টার্গেট করবেন আগে। আপনি টার্গেট করেছেন এমন এক ভাইকে যার মধ্যে নানা রকম সমস্যা আছে, যার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আপনি তাকে টার্গেট করলে সংগঠনের দুর্নাম হবে। এজন্য টার্গেট করার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে কোন ভাইটা আমাদের চরিত্রবান। কারণ একজন চরিত্রবান কর্মী তিনি একাই অনেক মানুষকে কনভিন্স করতে সক্ষম। আপনারা খেয়াল করেছেন আপনাদের অনেকেই বিবাহিত আছেন না? কারা কারা বিবাহিতটা হাত উঠাইতো? আমিও আলহামদুলিল্লাহ। তো বিবাহের প্রশ্ন যখন আসে আপনার আমার খোঁজ খবর নেওয়া হয়েছে না? নেওয়া হয়েছে কিনা? খোঁজ খবর নেওয়ার সময় কি বিষয়ে খেয়াল রাখে? কোনটা আগে দেখে? নাকি টাকা বেশি? 1 নম্বর হলো আগে চরিত্রটা কেমন, এরপরে অন্য বিষয়। হ্যাঁ, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। তো ইস্তিতাআত পরে, আগে চরিত্রটা কেমন এটা দেখতে হয়। তো চরিত্রবান কর্মী আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনার আমার জন্য বিপদ। আপনার মাছ দরিয়ায় গিয়ে নৌকায় কি হয়ে যাবে? ভরাডুবি হবে। আপনি অনেক কর্মী নিয়ে উঠেছেন কিন্তু এমন নাবিক সিলেক্ট করেছেন যিনি অসময়ে কি করবে? ভরাডুবি ঘটাবে। এই জন্য সাবধান। চরিত্রবান কর্মীকে আমাদের টার্গেট করতে হবে, যিনি একদম আদতগত ভাবে, মানে অভ্যাসগত ভাবেই যিনি চরিত্রবান, তিনি হবেন আমাদের সেকেন্ড প্রায়োরিটি। প্রথমত হলো মেধাবী এবং দ্বিতীয়ত হচ্ছে চরিত্রবান। 3 নম্বর হচ্ছে তিনি বুদ্ধিমান হবেন। কি হবেন? মেধাবী আর বুদ্ধিমান দুটার মধ্যে পার্থক্য বোঝেন? মেধাবী আর বুদ্ধিমান, একজন হলো খুব জানেন শোনেন ভালো, তার পড়ালেখা জ্ঞান গরিমা ভালো, আর একজন হচ্ছেন কি? আর একজন কি? তাহলে বুদ্ধিমান এটা হলো জাকি। আজকে যে স্মার্ট বলি আমরা, স্মার্টফোন, আরবি কি এটার? হাতিফ জাকি নাকি? এই স্মার্টফোন। তো স্মার্ট দেখতে হবে, স্মার্টনেস কার মধ্যে আছে? স্মার্টনেস মানেই হচ্ছে উনি শুধু কিতাবী জ্ঞান থাকলেই হবে না, ওনার গভীর জ্ঞান আছে, সুদূরদর্শী চিন্তা ভাবনা করতে পারেন। অনেক যুবক ভাইকে দেখবেন যে বয়স্কদের থেকে তাদের মেধার তারা প্রমাণ বেশি দিতে পারেন, তারা ধীশক্তি সম্পন্ন হন, বুদ্ধি সম্পন্ন হন।
তো এরকম বুদ্ধি সম্পন্ন কারা, তাদেরকে টার্গেট করতে হবে। 3 নম্বর বললাম। 4 নম্বর হচ্ছে কর্মঠ কিনা, তিনি কাজ করতে পারেন কিনা। ধরেন আপনি উপরের গুলো দেখলেন, তারা হলো একটা লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেলে আমার এই জায়গাগুলো দরকার, এই গুণগুলো দরকার। যারা সংগঠনকে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করবে, তারা হলো ইন্টেলেকচুয়াল পার্ট। আর যারা হবে উসওয়া, এটা হলো চরিত্রের জন্য দরকার। সংগঠনের জন্য যারা কি হবেন, উসওয়া হবেন, আদর্শ হবেন, এই আদর্শ কর্মী হবেন চরিত্রবান কর্মীরা। 3 নম্বর, আমার এই কাজগুলোকে সম্পাদন করার জন্য আমার কর্মী দরকার কর্মঠ, তারা কাজের লোক হতে হবে। এখন আপনাকে আমাকে যদি বলা হয় যে এই যে কাজের লোক, তাহলে শুনতে খারাপ শোনায় নাকি? শুনতে খারাপ শোনায়? আচ্ছা, আমরা আজকে কি সম্মেলন করছি বলেন তো? কর্মী। তো কর্মী মানে কি, এর ইংরেজি বলতে পারবেন কেউ? সাংগঠনিক, হ্যাঁ, এটা শাব্দিক অর্থ, কিন্তু এই অর্থটা ব্যবহৃত হয় শিল্প কলকারখানায় ওয়ার্কার হিসেবে। কিন্তু সংগঠন বা সংস্থার ক্ষেত্রে কর্মী শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাক্টিভিস্ট। কি শব্দ? অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভ থাকে যিনি, সক্রিয় থাকে, তাকে বলা হয় কর্মী। তো কর্মী মানে হচ্ছে তিনি কি হবেন, অ্যাক্টিভিস্ট হবেন, তাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে। আপনারাই খেয়াল করে দেখেন, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো এলাকায় কিছু ছাত্র বা কিছু যুবক ভাই থাকেন কিনা যে সব সময় কাজ নিয়ে থাকে, তাকে আপনি বেকার বসে পাবেন না। তাহলে এখন আপনাকে যদি বলি, বিয়ের প্রসঙ্গ আবার আসি, কন্যাপক্ষ খোঁজ নিতে আসছে, এসে খোঁজ নিয়ে দেখে যে ছেলে কোনো কাজ করে না, কোনো কাজ করতেও চায় না, সে আর্মির চাকরি পেয়েছে, সেখান থেকে পলায় আসছে, এই ছেলের কাছে বিয়ে দিবে? আপনারা বিয়ে দিতেন? দেবেন না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনাকে আমাকে কঠোর পরিশ্রমী হতে হবে, কাজ করতে হবে। যদি কাজ করতে না চাই, তাহলে কর্মী হয়ে লাভ কি? এজন্য ইন্টেলেকচুয়াল পার্টে যারা সহযোগিতা করবেন, করেন, তারাও ন্যূনপক্ষে তাদেরও কিছু না কিছু কাজ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমার এই সংগঠন চালাতে গেলে আমার কর্মঠ কর্মী দরকার, যারা সার্বক্ষণিক সংগঠনকে সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এরকম কর্মী লাগবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গুণাবলী হচ্ছে যার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। এটা খেয়াল করবেন। কিছু মানুষকে দেখবেন, এটা জন্মগত ভাবেই, সহজাত ভাবেই কিছু ছেলের মধ্যে, আপনার সন্তানের মধ্যে খেয়াল করে দেখবেন, 3 জন 5 জন সন্তান যদি থাকে, সবাই কিন্তু এক নেচারের হয় না। একজনের মধ্যে একটা লিডারশিপ ভাব থাকে। কি থাকে? একটু নেতৃত্বের গুণাবলী থাকে। দেখবেন ওর পিছে পিছে সবসময় 3-4টা ছেলে সবসময় ঘোরে, আছে না? দেখবেন, এটা আমি বাস্তব কথাই বলছি, আপনারাও খেয়াল করবেন, একটু খেয়াল করে দেখবেন যে কিছু ছেলের মধ্যে একটা নেতৃত্বের ভাব সবসময় থাকে, এবং ওর সেই কোয়ালিটি আছে বলেই কিছু ছেলে তার অনুগত থাকে, সবসময় পিছে পিছে ঘুরতে থাকে। সবার পিছনে কিন্তু সবাই ঘোরে না। তো যার পিছনে ঘোরে, যারা ঘোরে, তারা বোঝে ওর ভিতরে কি আছে। তো এটা একজন দক্ষ সংগঠক হিসেবে, দক্ষ দায়িত্বশীল হিসেবে আমাদেরকে বেছে বেছে বের করতে হবে যে কার মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিটা আছে। সেই ভাইদেরকে কর্মী হিসেবে টার্গেট করতে হবে। সর্বশেষ, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে পারে এমন লোককে দরকার। হ্যাঁ, ওনার সময় নাই, ওনার খুব বেশি মেধা নাই, ওনার চরিত্র আর যাই হোক, কিন্তু উনি যদি কাউকে একটা ফোন করে বলে যে ভাই আমার এই একটা প্রোগ্রাম হবে, এটা এখানে একটা ব্যবস্থা করে দেন, উনি সমাজের এক গাদা লোককে উনি এক জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন, দেখা গেল প্রোগ্রামটা বাস্তবায়ন হয়ে গেল। তার মানে কি, ওই লোকের মধ্যে প্রভাব বিস্তার করার মতো কিছু পাওয়ার আছে, প্রভাব বিস্তার করার মতো কিছু ক্ষমতা আছে। এটা হতে পারে তার পারিবারিক অবস্থান, হতে পারে তার বংশগত ঐতিহ্য, হতে পারে তার অর্থনৈতিক সাপোর্ট, হতে পারে তার রাজনৈতিক অবস্থান। যাই হোক না কেন, আপনাকে ওই দিকটাও খেয়াল করতে হবে যে আমার কর্মীরা যেন এমন পদের গোছের হয় যাদের মধ্যে এরকম অন্যের মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে। এরকম কর্মী আমাদের বাছাই করে সুপরিকল্পিতভাবে আমাদের টার্গেট নির্ণয় করে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। পারবো আমরা সবাই ইনশাআল্লাহ? এই যে কটা গুণাবলী বললাম, আরো অনেক আছে, কিন্তু আপাতত এই কটাই নেন। এটা কি আমরা মনে রেখেছি? আরেকবার দোহরাবো, রিপিট করব। 1 নম্বর মেধাবী, 2 নম্বর চরিত্রবান, 3 নম্বর বুদ্ধিমান, 4 নম্বর কর্মঠ, 5 নম্বর নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, আর 6 নম্বর হচ্ছে সমাজ বা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকারী, প্রভাবক। মাথায় থাকবে এগুলো। এই টার্গেট নির্ধারণ করে যদি আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি এগিয়ে নেই, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের
এই যে 50টা শাখা এর থেকে দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে আমার কর্মী ভাইদেরকে ব্যক্তিগত এবং সাংগঠনিক জায়গা থেকেও কিছু নসিহা আছে যে আপনি আপনার এই সংগঠনের কাজ অবশ্যই করবেন। দিনের অবশ্যই একটা নির্দিষ্ট সময় আপনি ভাগ করে রাখবেন, দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আপনি সংগঠনকে সময় দিবেন, কিন্তু বাকি সময় আপনার অবশ্যই কিছু কাজ আছে। সেই কাজগুলো বাস্তবায়নের জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের পেশা, আপনি যদি ছাত্র হন আপনাকে আপনার ছাত্রত্বের পড়াশোনা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে সচেতন হতে হবে। ওই যে একটু আগে বলেছি যে প্রশাসনে আমার এসপি ডিসি অনেক পদের লোক দরকার, প্রিন্সিপাল দরকার, কিন্তু আপনি সেই পদে বিসিএস ক্যাডারে আপনি চাকরির আবেদন করলেন না, নিজেকে যোগ্য করে গড়ে তুললেন না, তাহলে ওই জায়গাগুলো অন্যদের হাতে থাকবে কিনা? তাহলে আপনি আমি কিন্তু সমাজে আমরা আমাদের কাজকে বাস্তবায়ন করতে পারবো না। কারণ একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে আপনি আমি খুব ভালো করে বুঝি, আজকে এই প্রোগ্রামটা এখানে না করে চলেন একটা মানে উন্মুক্ত একটা ময়দানে করতে যাই, দেখেন না কি কি বাধা আসে। তো সেই জায়গায় সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আমার যে কি পয়েন্ট গুলো দরকার, সেই সকল জায়গা কি আমাদের লোক আছে? তো সেই জায়গায় আপনি আপনার নিজেকে কল্পনা করেন ভবিষ্যতের দিনে যে আমি আগামী দিনে এই ঠাকুরগাঁও জেলার ডিসি হতে চাই, আমাকে সেভাবে আমাকে তৈরি করতে হবে। আমার ছাত্র ভাইরা শুধুমাত্র এটা দুনিয়ার দিক মনে করবেন না, এটা দুনিয়া না, এটা আমাদের ইসলামের স্বার্থেই দরকার। ইসলামের দাওয়াতি কাজকে সহজভাবে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রশাসনিক সহায়তা দরকার আছে। এজন্য আমাদের ভিতর থেকেই আপনি কাউকে মোটিভেট করে তাকে আপনি কনভার্ট করতে পারবেন, এটা অনেক সুদূর প্রসারী কাজ, অনেক কঠিন। কিন্তু আপনি আপনার ভেতর থেকে আপনার ঘরের সন্তান যদি একজন বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে অবস্থান গ্রহণ করে, তাহলে তার জন্য কাজটা আরো সহজ না? এজন্য আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে। আর সংগঠনের স্তর ভিত্তিক সিলেবাস যে রয়েছে আমাদের সংগঠনে, সেই সিলেবাস ধরে ধরে আমাদের পড়ালেখা এগিয়ে নিতে হবে। কারণ জ্ঞান অর্জন ছাড়া, আপনাকে যদি আমি আজকে প্রশ্ন করি আমাদের সর্বশেষ গঠনতন্ত্রটা সর্বশেষ কবে পড়েছেন, আমার কর্মপদ্ধতিটা সর্বশেষ কবে পড়েছেন, হয়তো অনেকের উত্তরটা আশানুরূপ হবে না, কিন্তু আপনি বিশ্বাস করেন গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতির প্রতিটা লাইন প্রতিটা শব্দ যদি আপনি বুঝে বুঝে না পড়তে পারেন, তাহলে আপনার আমার সংগঠন হয়তো সময় পাস করার জন্য করা হবে, বাট সংগঠনের কোনো মজা আপনি আমি পাবো না। আমি লিখে দিতে পারবো, এজন্য সংগঠনের প্রকৃত স্বাদ এবং মজা পেতে হলে অবশ্যই আপনাকে গঠনতন্ত্র কর্মপদ্ধতির প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়তে হবে। ইনশাআল্লাহ পড়বো তো? ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের প্রাত্যহিক রিপোর্ট সংরক্ষণ করা দরকার। একটা রিপোর্ট বই, এটা দেখান তো সভাপতি ভাই, রিপোর্ট বই কোনটা? এটা কি সবার কাছে আছে? আমার বিশ্বাস অনেকের কাছেই নাই, অনেকের কাছে আছে। এইটা আপনি পূরণ করেন। আপনি যদি ছাত্র হন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই ফর্মুলা ইউজ করেন, আপনি আদর্শ ছাত্র হবেন। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনি এই ফর্মুলা ব্যবহার করে আপনি আদর্শ ব্যবসায়ী হবেন। আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, এই ফর্মুলা ইউজ করেন, আপনি আদর্শ পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। এটা আর কিছু হোক না হোক, এখানে যে ফর্মুলাটা বলা আছে, দিন শেষে আপনি আত্মসমালোচনা করবেন, আজ সারাদিন আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। নিজেকে নিজে আপনি নিজের চোখে দেখেন, অন্যের সমালোচনা বাদ দেন, নিজের চোখে নিজেকে আবিষ্কার করেন যে আমার অবস্থানটা কি, ইসলামের শরীয়তের মানদণ্ডে আমি কোন অবস্থানে আছি। তাহলে নিজের আত্মসমালোচনা করতে করতে আপনি রসুলের হাদিসের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রসুল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদেরকে পরকালে তোমাদের জবাবদিহিতা নেওয়ার আগে নিজেই নিজের জবাবদিহিতা প্রতিদিন নিতে থাকো। এবং আরেক হাদিসে বলা যায়, যার গতকালের দিনের চেয়ে আজকের দিনটা উত্তম না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে আমাদের দিন দিন আমাদের তারাক্কি, আমাদের উন্নতি ঘটবে, আমাদের সার্বিক কাজে আমাদের উন্নতি ঘটবে যদি আমরা আত্মসমালোচনা করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এই সকল বিষয়ের কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, তার ইত্তেবায়ের সাথে আমাদেরকে আমাদের সকল কাজ, দুনিয়া, ইবাদত এবং জাগতিক সকল মুআমালাত গুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।